নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 31শে ডিসেম্বর 2024-এর শেষ দিন। আজকে যত এই বছরটায় যত আনন্দ উপভোগ করেছি সেটাই শুধু আজকে মনে রাখবো। কোনো দুঃখ নাই, দুঃখ তো আছে, দেখো দুঃখ থাকলে সুখ থাকবে, সুখ থাকলে দুঃখ থাকবে। তো দুঃখটাকে নয়, শুধু সুখটাকে নিয়ে আজকের দিনটা কাটাতে চাই। আজকের দিনে প্রচন্ড কাজের চাপ আছে, কারণ আজকে হচ্ছে রায়ের রেজাল্ট। তারপরে আজকে 5-এ ওঠার যে ফর্ম জমা দিয়েছিলাম তার লিস্ট আজকে দেওয়া হবে। আর আছে আজকে রায়ের একটা প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, সেটা এখানে নয়, সেটা হচ্ছে সিউড়িতে। তো সব মিলিয়ে আজকে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আছি। সকালে উঠেছি, সকাল সকাল উঠে বাসি কাজকর্ম যেগুলো সারা হয়েছে, তো ভেবেছিলাম কাচাকুচো অল্প করব, তো সেটা আর হলো না। তো সেটা ওর রেজাল্টটা আনি, তারপরে করব কাচাকুচো, স্নান সবই করব। স্নানও করতে পারিনি। তো রায় গেছে এখন বাথরুমে ফ্রেশ হতে, ও এসে রেডি হবে। আমি তো রেডি হয়ে নিয়েছি, এই যে ও সমস্ত জামা কাপড়গুলো রেডি করে রেখে দিয়েছে। ও এসে রেডি হবে, তারপরে দুজনে বেরিয়ে যাব। 8টা থেকে টাইম দিয়েছে স্কুলে, তো 8টা থেকে 9:30-র মধ্যে যেতে বলেছে। তো যাবো সব বান্ধবীরা আজকে, আবার যদিও বান্ধবীরা ওই স্কুলে ভর্তি হবে, দেখা হবে, তো সবার সঙ্গে একটা শেষ দিনের স্মৃতি ছবি হিসেবে তুলে রাখবো আর কি। তো চলো, রেজাল্ট কেমন কি হচ্ছে না হচ্ছে আগে দেখি, যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দিনটা এখন থেকে তোমাদের সাথে শুরু করলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও। চলো, ও আসুক, রেডি হয়ে নিক, আমরা বেরিয়ে যাবো। এই যে রায় বেরিয়ে গেছে, ব্যাগ হাতে, রেজাল্ট আনতে নাই টাকা। দেখো কত বড় ঝোলা নিয়েছে রেজাল্ট আনবে বলে। আরে অত বড় ঝোলাতে রেজাল্ট আনবে তো? হ্যাঁ, এমনি কুর্তি পরেছে। এখন দোকানে গিয়ে চকলেট নেওয়া হবে স্যারদের জন্য। চলো চলো, হ্যাঁ এখন দোকানে যাবো, একটু চকলেট নেবো স্যারদের জন্য, ও স্যারদেরকে চকলেট দেবে। বেশ, ঠিক আছে, চলো। যাবার পথে একটু দোকানে ঢুকলাম, পাড়ার কাছেই দোকান। এখানে একটু চকলেট নিয়ে নিচ্ছি, কিছু দেবে স্যারদের জন্য আর কিছু বান্ধবীদের জন্য। আজকে তো ক্লাস 4 ছাড়া অন্য ক্লাসের কোনো ছাত্রছাত্রী যাবে না, শুধু ক্লাস 4-এর রেজাল্ট আর টিসিটা দেওয়া হবে, সেই জন্য। তো স্যারদের জন্য অনেক দিন আগেই বলে রেখেছিল মা, আমি যেদিন রেজাল্ট আনতে যাব সেদিন স্যারদের জন্য চকলেট নিয়ে যাব। তো সেই জন্য স্যারদের আর বান্ধবীদের জন্য চকলেট নিয়ে নিয়েছি। একজনা ব্যাগ নিয়েছে, একজনা ঝোলা নিয়েছে রেজাল্ট আনার জন্য। নাকে হাত দে, নাকে হাত দে। জীবনে চলার পথে একটা ধাপ শেষ করে আর একটা ধাপে এগিয়ে চলা শুরু করতে চলেছে রায়, তার সঙ্গে আমিও। এই 3টে বছর চেনা রাস্তাটা দিয়ে আসছিলাম, আবার এই একই রাস্তা দিয়ে আসা যাওয়া করব, তবে সময়টা অন্যরকম। সকালে করতাম, এখন হবে বেলাতে। 3টে বছর এই কারণেই বললাম, তার কারণ 2 থেকে 4 পর্যন্ত 3টে বছর 1টা স্কুলে আসেনি, তার কারণ তখন করোনা পিরিয়ড চলছিল। তখন বাড়িতে বসে স্কুল বলো যা হোক পড়াশোনা সেগুলোই হচ্ছিল। তো আমার তো এদিকে রেজাল্ট, টিসি সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে। এখানে টিসি দিচ্ছে গার্জেনদেরকে, আর রেজাল্ট দিচ্ছে বাচ্চাদের হাতে, ওরা ওপরে আছে, বাচ্চাদেরকে রেজাল্ট। তো আমার টিসিটা নেওয়া হয়ে গেছে, আমি এখন নামগুলো মিলিয়ে দিচ্ছি। আমরা যখন আসি তখন এতটা লম্বা লাইন ছিল না, এখন কিন্তু বেশ লম্বা লাইন হয়ে গেছে। রায়রা এখন ওপরে আছে, ওরা নামেনি নিচে। তো আমার যেহেতু নেওয়া হয়ে গেছে, যাই আমি এখন আমার বান্ধবীদের সঙ্গে একটু বসে গল্প করি। আমার বান্ধবী বলতে মেয়ের বান্ধবীর মা, তো আমার বান্ধবীই হলো। তো চলো তাদের সঙ্গে এখন বসে একটু গল্প করি। এই যে ইতিমধ্যে মেয়েও চলে এসছে, মেয়েদেরকে এখন গ্রিটিংস কার্ড দেওয়া হচ্ছে। কালকেই তো 1 জানুয়ারি, কালকে তো আর দেখা হবে না, তো সেই জন্য বান্ধবীরা আজকে ওর জন্য বান্ধবীদের জন্য গ্রিটিংস কার্ড নিয়ে এসছে। সবাই এখন সবার রেজাল্ট দেখতে ব্যস্ত, টিসি দেখতে ব্যস্ত, কিন্তু আমার মেয়ে ওই যে একটা গ্রিটিংস পেয়েছে বান্ধবীর কাছ থেকে, সেটাই দেখতে ব্যস্ত। আর সবাইকে চকলেট দিচ্ছে, বান্ধবীদেরকে চকলেট, স্যারদিকে চকলেট দিচ্ছে, প্রণাম করে নিচ্ছে। যদিও স্যারদের সঙ্গে এখানে প্রত্যেক দিনই দেখা হবে ওদের, কারণ এই স্কুলেই তো আবার ভর্তি হবে বেলাতে, কিন্তু স্যাররা ততক্ষণ থাকে, ততক্ষণও চলে যায় না, তাই প্রত্যেক দিনই স্যারদের সঙ্গে দেখা হবে। তবুও সময়টা, ওই যে বললাম, সময়টা পাল্টে যাচ্ছে, যেটা সকালে আসতাম সেটা বেলাতে।
এই যে সব বান্ধবী একসঙ্গে হয়েছে, সবার সঙ্গে একটু ছবি টবিও তোলা যাক, সাথে স্যারদের সঙ্গেও, মানে কোনো সব স্যারের সঙ্গে না পারলেও এক একটা স্যার ম্যামের সঙ্গেও ছবি তোলার চেষ্টাটা করব। আজকের দিনটা ওদের কাছে একটু স্মরণীয়। তবু একই স্কুলে যেহেতু পড়বে, একই বান্ধবীদের সঙ্গে দেখাও হবে, স্যারদের সঙ্গেও দেখা হবে, তাই দুঃখটা অতটা আর ছিল না। ওরা তো আসতেই চাইছিল না, কিন্তু আমারও থাকার একটু ইচ্ছে ছিল। তবু বাড়ি যেহেতু আসতে হবে, তারা আছে, রায়ের তো আবার প্রোগ্রাম, তাই আমার তো স্নান কাচা কিছুই হয়নি। বাড়ি এসে সেগুলো ঝটপট করে নিয়ে খাওয়া দাওয়া সেরে রায়কেও রেডি করাতে হবে। তবে রায়কে যেহেতু দিদি রেডি করাবে, তাই সেদিকে আমার অতটা চাপ নেই, কিন্তু অন্য দিকের কাজগুলো সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। তো এখন বেজে গেছে 1:45, আমি এদিকে রেডি, আর এদিকে রায়ের সাজ অলমোস্ট কমপ্লিট। তো এখন বেরিয়ে যাব, দাঁড়াও রায়কে দেখাই। এই যে এখন ফিনিশিং টাচ চলছে, লাইনার পরানো হচ্ছে রায়কে। রায় ঘুমিয়ে গেলি? আমাদের এখান থেকে বাসে করে শিউড়ি নিয়ে যাওয়া হবে। তো বাস যেখানটায় দাঁড়াবে সেখানে আমরা এসে উপস্থিত। এখানে আরও অনেকেই আছে, সবাই একসঙ্গেই যাব, কারণ সাঁইথিয়া থেকে আরও অনেক নাচের দলের মানে যারা আছে তারা যাবে। তো বাসে করে যাবে, তো সবাই দেখো চলে এসছে, কিন্তু বাসের এখনও দেখা নেই। তো যাই হোক, বাস দেখো ছেড়ে দিয়েছে, কিন্তু বাস যেখানে দাঁড়ানোর কথা ছিল সেখানটায় দাঁড়ায়নি, আমাদেরকে আরেকটু এগিয়ে আসতে হয়েছে, মানে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়েছে। তো আমরা দাঁড়িয়েছিলাম এই জায়গাটা করে দাঁড়িয়েছিলাম, কিন্তু আবার মানে হঠাৎ ফোন আসে যে বাসটা দাঁড়িয়ে আছে একটু দূরে বাস স্ট্যান্ডে। তো সেখানে তাড়াহুড়ো করে আবার সবাই মিলে গেলাম, সেখান থেকে বাসে উঠে এখন চলে এসেছি এখানে। কিছুক্ষণ বাসটা দাঁড়াবে, কারণ একটা বাসে তো হবে না। তোমাদের তো এর আগেই বললাম যে সাঁইথিয়া থেকে আরও মানে 2-3টে কি আরও নাচের দল যাবে, গানের দল যাবে, মানে যেখানটায় প্রোগ্রামটা হবে সেটা একটা মেলা বিশেষে। এই যে আমরা দেখো পৌঁছেও গেছি, কিন্তু সব এখন লাইন করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এখানে আরও অনেক নাচের দলও আছে। ওই যে রায়ের নাচের ম্যামও চললো, একসঙ্গে লাইন করে আমরা মারা আর বাচ্চারা, মানে মাদের সঙ্গেই বাচ্চাগুলো আছে। আর ঠান্ডা তো ছিল, সেই জন্য রায়ের সোয়েটারটা, মানে জ্যাকেটটা আমি হাতে নিয়ে নিয়েছি, জ্যাকেটটা খুলে রায়কে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, তাহলে ওর সুবিধা হবে। এই যে সব একসঙ্গে লাইন করে ওদের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এখন চললাম ভেতরে, গ্রাউন্ডে ঢুকছি। এখানে 1000 জন গান করবে, তার সাথে 1000 জন নাচ করবে, মানে ওই গানের সাথে সাথেই নাচ করবে। বাইরে তো আমরা যখন ঢুকি শুধু আমাদের 2টো বাস এসেছিলো, সেই ভিড়টাই দেখছিলাম, কিন্তু ভেতরে দেখি সে তো জনসমুদ্রে আমরা এসে পড়েছি। কারণ এখানে শুধু সাঁইথিয়া বলে নয়, আরও অন্যান্য জায়গারও আছে, যেমন বোলপুর, সিউড়ি, তারও আরও ধারে পাশে আছে, ওখান থেকেও সব মেয়েরা এসছে নাচের দল, মানে নাচের ম্যামরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসছে। আর তারপরে গানের তো আছেই, তোমাদের তো বললাম 1000 জন গান আর 1000 জন নাচ, মানে কতজন মানুষ হতে পারে। তাদের সঙ্গে গার্জেনও আছে, অনেক অতিথিও আছে। ওই যে বললাম, ভিতরে ঢুকে দেখি এক জনসমুদ্রে আমরা এসে উপস্থিত। আর তার গ্রাউন্ডে হবে নাচটা, এক সাইডে হবে গান, আর তার চারিপাশে রয়েছে সুন্দর একটা মেলা। আমি এটা কখনো শুনিও
শুনি এই প্রথমবার, মেয়ের জন্য অনেক কিছুই শুনতে হয়, ভালো কিছু ভালো জিনিস ছেলে মেয়েদের জন্য দেখতে পাওয়া যায় আর কি। আর এখানে দেখো ঢাকও রয়েছে, কারণ অনুষ্ঠান শুরু হওয়ার আগে মনে হয় ঢাক দিয়ে কোনো সম্বর্ধনা বা কিছু ব্যাপার আছে, তো ওনারা এসে এখানে এখন বাজাচ্ছেন। এতজন নাচের শিল্পী, এতজন গানের শিল্পী, সবাইকে একই শাড়িতে সাজানোর দায়িত্বটাও কম বলে মনে হয় না আমার কাছে। তো সেই জন্য যে সময়টা দেওয়া হয়েছিল মানে অনুষ্ঠানটা শুরু হওয়ার, সেই সময়ে অনুষ্ঠানটা শুরু করা হয়, মানে শুরু হয়নি আর কি, কারণ হওয়া সম্ভব নয়। 1000 জন নাচ আর 1000 জন গানের সবাইকে সুন্দরভাবে দাঁড় করানোর জন্য অনেকটাই টাইম লাগে। তো অবশেষে দেখো বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে দাঁড়িয়ে আছি আমরা, অনুষ্ঠান শুরু হবে, কিন্তু এখন অপেক্ষা চলছিল এখানকার ডিএম আসার জন্য। তো তিনি এসে উপস্থিত হয়েছেন, ততক্ষণে এদিকে সবাইকে মানে লাইনে সাজানোও হয়ে গেছে নাচের জন্য। আমি বসেছিলাম যেদিকে, সেদিক থেকে আমি উল্টো দিকে চলে এলাম, তার কারণ দেখতে পাওয়া যাচ্ছিল ঠিকই, কিন্তু ভিডিও করলে সামনের দিকটা আসছিল না। তো সেই জন্য পরে আমি সামনের দিকে এসে বসি, আমরা মাটিতেই বসে আছি, সামনের দিকে এসে বসে আছি আর কি। তবে এখানে রায়কে খুঁজে পাওয়া যাবে না, এতজনের মধ্যে রায়কে খুঁজে পাওয়া একদম অসম্ভব। দেখো সামনে ম্যামরা দাঁড়িয়ে আছেন, আর তাদের পেছনে লাইন করে মানে যার যা ছাত্রছাত্রী তারা সবাই দাঁড়িয়ে আছে। নাচ এখনও শুরু হয়নি, ওই যে বললাম ডিএম এর আসার অপেক্ষা চলছে। ডিএম এসে উপস্থিত হলে তাকে সম্বর্ধনা জানিয়ে অনুষ্ঠান শুরু হবে। সমস্ত
অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, বেশিক্ষণের অনুষ্ঠান ছিল না, শুরু হতেই যা দেরি হলো। এখন জাতীয় সঙ্গীত চলছে, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে এখন ছেলেগুলোকে নিয়ে মেলা যাব। যেহেতু মেলা বসেছে কাছেই, মেলা যাব বলতে কি কাছেই মেলা, ওখানেই মেলা, গ্রাউন্ডে নাচ হচ্ছিল, তার পাশেই মেলা। তো মেলাতে ঘুরবো না, ওদেরকে কিছু খাইয়ে দেবো। সেই তো অনেকক্ষণ আগে ভাত খেয়েছে 12টার সময়, তারপরে সেরকম কিছু আর খাইনি। আর রায় এমনিতেও নাচের কোনো অনুষ্ঠান থাকলে না নাচের আগে কিছু খেতেও চায় না। তো সেই জন্য মেলাতে গিয়ে একটু টুকটাক খাইয়ে নিয়ে এখন বাড়ি ফেরার পালা। বাসে করে এসছি ঠিকই, কিন্তু বাস এখন ছাড়তে অনেকটাই লেট হবে, কারণ বাসে করে যারা এসছে সবাইকে না নিয়ে তো বাস ছাড়বে না। আর তার মধ্যে অনেকেই থেকে গেল, এখানে যারা নাচ করলো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অনেকেই খেয়ে যাবে, আবার অনেকেই মেলা ঘুরছে। তো সবাই একসঙ্গে বাসে আসবে তবেই বাস ছাড়বে। তো সেই জন্য আমরা বাসের অপেক্ষা না করে, আমাদের যেহেতু কাজ হয়ে গেছে, অনুষ্ঠান শেষ, তো সেই জন্য বাড়ি চলে যাওয়াই ভালো, বেশি রাত না করে। ট্রেন দেখলাম অনেকটাই মানে দূরে আছে, মানে ট্রেন আসতে এখন অনেকটাই দেরি আছে। তো সেই জন্য আমরা চলে যাব স্টেশনে। অনুষ্ঠানের জায়গা থেকে স্টেশনটা অনেকটাই দূরে, টোটো করে যেতে হবে। তো একটা টোটোতে সবাই ধরবো না, ভাগ ভাগ করে যেতে হবে। সেই জন্য ভাগ ভাগ করে টোটো করে চলে এসেছি স্টেশনে। টিকিট কাটাও কমপ্লিট। তবে আজকের দিনে একটাই বেশি মানে প্রাপ্তি, সবাই মিলে বছরের শেষ দিনটা একসঙ্গে কাটাতে পারছি। দেখা হবে সবার সাথে একটা বছর পরে, সঙ্গে তোমাদের সাথেও। তো এই বছরের শেষ প্রান্তে এসে ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।